ঢাকার রাজনীতিতে এক সময়ের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন চৌধুরী আলম। রাজধানীর কেন্দ্রীয় এলাকা গুলিস্তান, পল্টন, শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তার একছত্র নিয়ন্ত্রণ। বিএনপির ভেতরেও তার জনপ্রিয়তা ও কদর ছিল অপরিসীম। দলীয় সভা সমাবেশে মুহূর্তের মধ্যে লোক জড়ো করতে পারতেন তিনি, যা দলীয় কার্যক্রমে তাকে এক অপরিহার্য চিত্রে পরিণত করেছিল। কিন্তু 24শে জুন 2010 রাতের পর থেকে চৌধুরী আলম হঠাৎ নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে চৌধুরী আলমের বড় মেয়ে আবু সাইদ চৌধুরী হিমু দুই নিকট আত্মীয় নিয়ে দ্রুত মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান। সেখানে জানা যায় ডিবির কোনো একটি টিম তাকে আটক করেনি। হতাশ হয়ে তারা তেজগাঁও থানায় যান, কিন্তু সেখানকার তৎকালীন ওসি জানান চৌধুরী আলম গ্রেপ্তার হয়েছেন। এটি নতুন কোনো খবর নয়, আপনারা হয়তো টিভির হেডলাইন দেখেছেন। ওসি পরামর্শ দেন, যেহেতু তাকে ইন্দিরা রোড থেকে আটক করা হয়েছে এবং ওই এলাকা শেরেবাংলা থানার অধীনে, সেখানে যোগাযোগ করা উচিত। পরিবার তখনও আশায় বুক বেঁধে শেরেবাংলা নগর থানায় যান, কিন্তু সেখান থেকেও জানা যায় তাকে গ্রেপ্তার করা হয়নি। এরপর পুরো রাত্রি তারা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের মধ্যে হন্য হয়ে ছুটে বেড়ান। ঘটনার পরদিন সকালে জানা যায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের উল্টো দিকের রাস্তার পশ্চিম পাশে যে গাড়ি থেকে চৌধুরী আলম নিখোঁজ হন তা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে গাড়িটি শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়। হিমু তার বর্ণনায় জানান, 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালে প্রথম হরতাল ডাকে বিএনপি। 25 জুন ডাকা হরতালকে ঘিরে পূর্বের দিন রাজধানী শাহবাগ থানায় বিএনপি নেতাদের বিরুদ্ধে একটি মামলা হয়। হরতালের দিন সকালে রাজধানীতে শুরু হয় ধরপাকড়। দুপুরের দিকে শাহবাগ থানার এক এসআই চৌধুরী পাড়ার চৌধুরী আলমের বাসায় এসে সতর্ক করে দেন যে পিতাকে সাবধানে থাকার পরামর্শ দিতে হবে। পুলিশ কর্মকর্তার মেসেজ পেয়ে হিমু সঙ্গে সঙ্গে পিতাকে ফোন করেন। সন্ধ্যার দিকে চৌধুরী আলম বাসায় এসে নিজের পোশাক পরিবর্তন করে বের হন এবং ইন্দিরা রোডের আত্মীয়ের গাড়িতে ওঠেন। কাকতালীয়ভাবে ওই দিন গাড়ির চালক নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন। রাত 8টার পরই হিমু দুঃসংবাদ পান। পরদিন তিনি ঘটনাস্থল কালিন্দী অ্যাপার্টমেন্টের গলিতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। নিরাপত্তা রক্ষী জানান, রাত 8টার দিকে একটি হলুদ রঙের ট্যাক্সি ক্যাব প্রথমে চৌধুরী আলমকে বহনকারী প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। চালক গাড়ি থেকে নেমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। চৌধুরী আলম গাড়িতে বসেই বিষয়টি দেখেন। পরে তিনি গাড়ি থেকে নামেন এবং মধ্যস্থতার চেষ্টা করেন। ঠিক তখন তাদের গাড়ির সামনেই কালো গ্লাসের সাদা রঙের একটি মাইক্রোবাস এসে থামে। মাইক্রোবাসের দুই পাশে দরজা খোলা থাকে। এর মধ্যে 4 থেকে 5 জন সাদা পোশাকের ব্যক্তি নেমে আসেন। একজন চৌধুরী আলমের গাড়ি চালক অসীমকে চড় থাপ্পড় দিয়ে সরিয়ে দেন। বাকিরা জোরপূর্বক চৌধুরী আলমকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। মিনিট খানেকের ধস্তাধস্তির পর অপহরণকারীরা দ্রুত গাড়িটি নিয়ে চলে যান। নিখোঁজের 6 দিন পর 30 জুন শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করা হয়, যা পরে অপহরণ মামলার রূপ নেয়। মামলা তদন্তভার ডিবির হাতে ছিল, পরে সিআইডিতে যায়, কিন্তু তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। হিমু অভিযোগ করেন ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভির ফুটেজ ছিল। উদ্ধার হওয়া গাড়ির স্টিয়ারিং এ অপহরণকারীদের আঙুলের ছাপ ছিল। এছাড়া যে ট্যাক্সিকে ধাক্কা দিয়েছিল তার মালিককেও খুঁজে বের করার চেষ্টা করা হয়নি, বরং দফায় দফায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তারা দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছেন। হিমু বলেন, তার বাবা দীর্ঘ 23 বছর একটানা 56 নং ওয়ার্ডে কমিশনার ছিলেন। দলীয় সমাবেশ বা আন্দোলনের সময়ে মাত্র 2 ঘন্টার ব্যবধানে তিনি 20,000 মানুষের সমাগম ঘটাতে পারতেন। 111-এর পর তার বিরুদ্ধে 10টি মামলা হয়। গ্রেপ্তার হয়ে 27 মাস কারাগার ভোগ করেন। এরপরও পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেননি। চৌধুরী আলমের গাড়ি চালক অসীম চন্দ্র ভৌমিকই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন, কিন্তু মামলার কোনো তালিকায় বা তদন্তে তার নাম উল্লেখ নেই। চৌধুরী আলম গুমের পরবর্তী সময় 4 জন কর্মকর্তা তদন্ত করেছেন, কিন্তু 4 জনের তদন্তের ভাষাই একরকম। তাদের কেউই চৌধুরী আলমের গুমের রহস্যের কিনারা করতে পারেননি। তবে সিআইডি তদন্ত কর্মকর্তা শাহানুর বাড়ির তদন্তে একটি সূত্র পাওয়া যায়। সেখানে বলা হয় চৌধুরী আলম গুমের 5 দিন আগে তাকে গুলশান এলাকা থেকে গুমের চেষ্টা করা হয়। চেষ্টা সে ঘটনায় র্যাব গোয়েন্দা সংস্থার সদস্য বিল্লাল জনতার হাতে আটক হন। গুলশান থানা পুলিশ তাকে উদ্ধার করে, তবে র্যাব 1-এর তৎকালীন অধিনায়ক রাশিদুল আলম তাকে ছাড়িয়ে নেন। এ ঘটনা একটি জিডি করা হয়, তবে জিডিতে বিল্লালকে এসআই বলা হলেও বাস্তবে তিনি ছিলেন একটি বাহিনীর সদস্য। তার বিস্তারিত পরিচয় চাওয়া হলে র্যাব সে বিষয়ে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেনি। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা লিকুর মাধ্যমে দীপক সাহা নামে এক ব্যক্তির দ্বারস্থ হয় পরিবার। মোটা অঙ্কের টাকা দিলে চৌধুরী আলমকে উদ্ধার করা সম্ভব বলে জানায় তার পরিবারকে। কোটি টাকা নিলেও বাস্তবে পাওয়া যায়নি চৌধুরী আলমকে।
পরিবার এখনো আশায় বুক বেঁধে রেখেছে যে একদিন চৌধুরী আলম ফিরে আসবেন, তবে এখনো নিশ্চিত তথ্য বা রাষ্ট্রীয় সহযোগিতা না থাকায় রহস্যটি অমীমাংসিত থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।